আনিসুর রহমান, ৯ নং পোড়াদা ইউনিয়ন, কাজী আনিসুর রহমান। আচ্ছা, তো আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি সাবেক কাজী ছিল, তো ওনার দুর্নীতির কারণে সরকার লাইসেন্স ওনার বাদ করার পরে আমি প্রসেসিং যেভাবে আর কি সরকার যেভাবে নিয়োগ দেয় সেভাবে আমি লাইসেন্সটা পাই। কত সাল থেকে? আমি পেয়েছি হচ্ছে ৯ ফেব্রুয়ারি ২০২০। দুর্নীতি করে মনে করেন আপনার এখনই তালাক দিয়ে এখনই বিয়ে পড়াই, তারপরে হচ্ছে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে এবং বাল্য বিয়ে দেয়। এই কারণে সরকার ওনাকে বাতিল করছে। কত সালে? বা অরিজিনালিভাবে বাতিল করে হচ্ছে 10/6/2010-এ। তারপরে রিট করার পরে উনি এ পর্যন্ত 8-10 বছর ঠেকানোর পরে তারপরে হচ্ছে লাইসেন্স ওনার বাতিল হয়ে যায়। সেই কাগজপত্র কি আছে, বাতিলের কাগজ? হ্যাঁ, অবশ্যই আছে। তাই পরবর্তীতে কি সরকারকে নিয়োগ দেয়? হ্যাঁ, তারপর সরকার নিয়োগ দেয় পোড়াদা ইউনিয়ন। এটা পত্রিকার মাধ্যমে নাকি? জি, পত্রিকাতেও ইয়েতে দেয়। আপনি কি নিয়োগপ্রাপ্ত তালিকা? জি, আমি নিয়োগপ্রাপ্ত কাজে। কত সাল থেকে? আমি 2020 সাল থেকে, 9 ফেব্রুয়ারি থেকে। তাহলে এখন সরকারি কাজে আপনি? জি, আমি সরকারি রেজিস্টার কাজে। উনি যে আপনার বিরুদ্ধে যে কথাগুলো বলছেন এগুলো সব মিথ্যা, যেগুলো মিথ্যা বানোয়াট কথা। আমি তো আর কাজের তো লাইসেন্স খাওয়ার তো আমি মালিক না। এটা হচ্ছে সব তো মন্ত্রণালয়ের ব্যাপার, সরকারের ব্যাপার। এটা তো আমি যেটা বলবো সেটাই কি রাইট হবে নাকি? আর উনি তো মন গড়া কথা বলে। এখন আইনের প্রক্রিয়া যেভাবে ওনার লাইসেন্স বাদ হয়েছে সেইভাবেই বাদ হয়। আমি তো আর লাইসেন্সের তো মালিক না। তাহলে উনি যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা। সম্পূর্ণ মন করা? জি, ওনার মন গড়া কথা সব। আপনি আর একটা কথা বলবেন, আমরা উনিই দেয়, হাফিজুর রহমান ইয়ারই দেয়। আচ্ছা, পরবর্তীতে উনি যখন বিয়ে দেয় তখন তো উনি হচ্ছে বাইরে ঢাকাতে বা কোথাও ছিল। তো প্রথমে আমার কাছে জিজ্ঞাসা করতে আসে যে কি অবস্থা, কি বিষয়। তো আসলে বিয়েটা হয়ে হচ্ছে ও না থাকায় অবস্থায় ওনার নামে মানে কাবিন হয় 9,70,000 টাকা। কি কারণটা করে কি? হাফিজুর রহমান ইয়ার। কত সালে? এটা মেবি আসলে আমার তখন কি মামলা অবধি চলছে, রিট করছিল নাকি আপনি সেই সময় কাজী তো পেয়েছেন? না, তখন আমি তো কাজী ছিলামই। কাজী থাকা সত্ত্বেও ও হচ্ছে অবৈধভাবে পোড়াদা ইউনিয়নে কাজ করে। উনি আগেও করতে এখনো করে। হ্যাঁ, মানে আপনি কাজী আছেন? জি, আমি কাজী থাকা সত্ত্বেও উনি হচ্ছে রেজিস্টার কিভাবে পাই? যেগুলা কাজগুলো সবই তো 2 নম্বরে ভুয়া। এই ব্যাপারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বিষয়টাকে জানে? হ্যাঁ, জানানো হয়েছে, মিরপুর থানাতে জানানো হয়েছে, আহমদপুর ফাঁড়িতে বিচার হয়েছে। বিচার হওয়ার পরে উনি বলে যে তাহলে আমার মতো আমি চলবো, পারলে আমার ঠেকাও। তার বক্তব্য। হ্যাঁ, ইয়াদের বক্তব্য? জি। তার মানে গাড়ি চলে? হ্যাঁ, গাড়ির জোরে চলে উনি। যেটা বলতেছিলাম, এই যে বিয়েটা দেন এবং এই বিয়েটার জন্য তো এটা মামলাও হয়। খৈমুর ইসলাম উনি কুষ্টিয়া জজ কোর্টে মামলা দেয় ওনার নামে, কাজের বিরুদ্ধে না? কাজের বিরুদ্ধে। জি, আচ্ছা, দানপত্র কখনো দিতে পারে না। তাহলে উনি দিয়েছে ওটার কোনটা? উনি হচ্ছে এটা তো অবৈধভাবে দিয়েছে, এটা দেওয়ার তো ওনার কোনো রাইটই নেই। ও যখন কাজী না কিভাবে দেবে? ওনার সিলও তো দিতে পারবে না। সিল দেওয়া তো বেআইনি। ও কিভাবে সিল দেবে যে আমি কাজী? ও তো বাদই হয়ে গেছে 10/6/2010-এ। যেটা করছে পুরোটা সেটা তার কাছে আকুল আবেদন যে যে আমি হাফিজুর রহমান ইয়ারের বিরুদ্ধে দৃষ্টান্ত শাস্তি চাই, যে আমার পোড়াদা ইউনিয়নের মধ্যে অবৈধভাবে কাজ করে, এটার শাস্তি আমি চাই আর বিচারও চাই। যে আমার নাম ভাঙে কাজ করবে, যে আমি আনিসিরই কাজ করি বা অমুকের কাজ করি, এইগুলা তো আসলে বেআইনি। আমি জানলাম না, কিন্তু বলে যে তোমার কি ইয়ার কি তোমার লোক? তা আসলে তো ইয়ারে তো আমার লোক হওয়া কখনোই সম্ভব না। সে তোরা এন্টি গ্রুপ আমার। তাহলে আপনার নামও ভাই? হ্যাঁ, আমার নামও ভাঙে কাজ করছে। 2024 সালে ওনারই বাড়ির সামনে ওই ক্যাম্প মসজিদের একটু আগাই যাই, ও নিজে থেকে বিয়ে পড়াইছে। আমি যাওয়ার আধা ঘন্টা বা 20 মিনিট পরে যখন জুম্মার নামাজ হয়,
জুম্মার নামাজের আগেই বিয়ে শাদী করে আমি যাই শুনলাম যে কি অবস্থা, ইয়ারা এসে বিয়ে করে গেছে। প্রশাসন কিভাবে নেবে এখন? প্রশাসন মামলা করার পরামর্শ দিয়েছেন। হোসেন গ্রামের বাড়ি পোড়াদা ইউনিয়নের খয়েসরা গ্রাম। আমি সুগন্ধি বালিয়া শিশা বাইতুন্ন জামে মসজিদের খতিব। আচ্ছা, এই আনিসুর রহমান কাজী আমার চাচাতো ভাই। আপনার ভাই তো জি। মূলত হাফিজুর রহমান ইয়ার লাইসেন্স করে পোড়াদা ইউনিয়নে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে 27/11/97 সালে। ওর লাইসেন্স নাম্বার 279। লাইসেন্স করার পরে সে টাকার প্রতি এত পরিমাণ ঝুঁকি যায়, তার কাছে যে কোনো কাজ গেলে পারে সে আর মিস করবে না। সে বাল্য বিয়ে হোক আর সঙ্গে সঙ্গে তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে দেওয়া হোক, এবং 5,000 টাকা দেনমোহর করে বিয়ে করে যাওয়ার পরে এক পক্ষ এসেই তাকে 10,000 20,000 দেবে ও 50,000 5 লাখ করতে দ্বিধাবোধ করবে না। এইভাবে তার বাস্তব প্রমাণ একটা দিবেন? অবশ্যই দেবো, বাস্তব প্রমাণ তো আছেই, প্রমাণ ছাড়া কথা বলবো না। একটু বলবেন। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে একাধিক দুর্নীতি করার পরে পোড়াদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, এরপরে ইওনো সাহেব মিরপুর আজম খান এবং এখানকার ফাঁড়ি সাহেব আলী এসআই ছিল। এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে লাস্টে তদন্ত করে টিওনো সাহেব হচ্ছে ওর বিরুদ্ধে লাইসেন্স বাতিলের জন্য ডিসির কাছে লিখল যে আসলে পোড়াদা ইউনিয়নের কাজে যা করছে সবই অবৈধ এবং প্রমাণ সহকারে। এরপরে ডিসি সাহেব হচ্ছে পোড়াদা ইউনিয়ন থেকে এবং পার্শ্ববর্তী আইলসারা ইউনিয়ন থেকে 16 জন সাক্ষী, পোড়াদা ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক কুদ্দুস, আইলসার ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, এদের সহ মেম্বারকে দিয়ে সাক্ষী নিয়ে 2 জন ম্যাজিস্ট্রেট দিয়ে ভালো মতো তদন্ত করায় লাইসেন্স বাতিলের জন্য 7 সালের প্রথমে লেখলো সচিবালয়ে যে এই কাজে রাখা যাবে না, লাইসেন্স বাতিল করে প্রজ্ঞাপন জারি করেন। এরপর সচিবালয় থেকে ওকে শোকজ করল। শোকজের জবাব সন্তোষজনক না, যার কারণে সচিবালয় 10/6/2010 সালে লাইসেন্স বাতিল করে। বাতিল করার পরে হাফিজুর রহমান মিয়ার এই সচিব দিয়ে এখানকার হচ্ছে একজন পাবলিক সাংবাদিক সাইদুর রহমান মিলন, তাকে দিয়ে ডিসি সাহেব টিওনো সাহেব দিয়ে মোটামুটি 6 জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করল, যেটা যোগসাজশীভাবে আমার লাইসেন্স বাতিল করেছে। এই মামলা হাইকোর্টে যে 18 সালে নিষ্পত্তি হয়, 10 সালে বাতিল এবং 18 সালে ওর বিপক্ষে নিষ্পত্তি করল আদালত। ও আপিল করলে আপিল মামলা 18 সালেই খারিজ হইল। এরপরে 19 সালের পরের থেকে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সরকার এখানে কাজের জন্য 28 জন দরখাস্ত করে, আমার এই চাচাতো ভাই সহ এবং আমার নিজের ছেলেও আনিস সহ। আমার ছেলে আব্দুল আলিম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস, ও লাইসেন্স করবে কিন্তু তার ভিতরে কিছু সমস্যার কারণে ও দেশে করে চাকরি করতো MA খালেকের মিলে। ও বললে আব্বা আমি লাইসেন্স করবো না, আনিসি কি করা দেন। তারপরে অফ হইল, আনিসুরের নামে প্যানেল করে ওর নামে বৈধ মোতাবেক সরকার ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 20 সালে লাইসেন্স দিল এবং ওই সালে 4 জন কাজীর গেজেট হয়েছে, তার ভিতরে আমার চাচাতো ভাই আনিসুর রহমান একজন সারা বাংলাদেশে। এখন বলেন যে ও যে বলছে যে আনিসুর আমার অবৈধভাবে লাইসেন্স বের করে দিয়ে নিজে লাইসেন্স করেছে, এ কি আনিসুরের বাপের লাইসেন্স নাকি লাইসেন্স নিয়োগ দেওয়ার মালিক সরকার, বাতিল করার মালিকও সরকার? এখানে আপনার আমার কথা বলি 1 পয়সার লাভ নাই। ও বোঝাপড়া করবে সরকারের সাথে এবং করি করে শেষ পর্যন্ত ঘরে উঠেছে যে না কিছু করা সম্ভব না, আমার লাইসেন্স অবৈধ, আনিসুরের লাইসেন্স বৈধ। আপনারা বললেন যে এখন কিভাবে আগে যা করেছে এই কাজে নিয়োগ হওয়ার পরে হাফিজুর রহমান ইয়ার নিজে সিল স্বাক্ষর দিয়ে পোড়াদা ইউনিয়নের কাজী সাইজে সে বহাল তবিয়তে কাজীগিরি কাছে আহমদপুরে 1 অফিস, কাঠদায় 1 অফিস, ও ছেলে বড় ছেলে এখানে থাকে, এখানেও কাজী অফিস ওখানেও কাজী অফিস। আচ্ছা, বহাল তবিয়তে সে সিল স্বাক্ষর দিয়ে পোড়াদা ইউনিয়নের কাজী সাইনবোর্ড আমরা মুসাইছি, মুসা এখন ওই কাজী বাড়ি করেছে, কিন্তু
অলরেডি এখনো সিল স্বাক্ষর দিয়ে কাগজ ডেলিভারি দিচ্ছে। এরপরে নুরুল আমিন টিক্কা মিরপুরের সিথলি ইউনিয়নের কাজী, তার সিল স্বাক্ষর জাল করে ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের। ভেড়ামারা পৌরসভার কাজী শফিউল আলম, তার সিল স্বাক্ষর ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের হাতের। এরপরে হচ্ছে আলমগীর হোসেন তালবেড়ি ইউনিয়নের কাজী, তারও সিল স্বাক্ষর ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের। চাপড়া ইউনিয়নের কাছে তুহিন, তার সিল স্বাক্ষর দিচ্ছে লেখা হাফিজুর রহমান ইয়ারের। একজনের প্রত্যেকেরই লেখার একটা ধরন থাকে, লেখার ক্যাটাগরি থাকে। ও যদি বলে যে আমি কাজী তাও ধরা খাবে, যদি বলে আমি কাজী না তাও ধরা খাবে, কারণ আদালতে মামলা চলছে। মামলা লেখেন 588/24 সিআর মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে, আর দেওয়ানি 255/24 মিরপুর সহকারী জজে। ইতিপূর্বে আমাকে ভুয়া সাজায় মামলা করেছে, ওই 2 মামলা এখানে সিআইডি তদন্ত করে মামলা খারিজ করা দেশ কোর্ট বলে যে না, এর কোনো সত্যতা নাই, সম্পূর্ণ সে অবৈধভাবে মামলা করেছে, মামলার ভিত্তি নাই। গেল দেওয়ানি মামলা ছিল, দেওয়ানি মামলা কোর্ট খারিজ করেছে। আমরা এখান থেকে সার্টিফাইড কপি দিলি, ও আবার ফের যখন মামলা খারিজ করেছে আদালতে নিজে হাইকোর্টে আবার উড়ালোকে রিট করেছে যে না, এই কোর্ট আমার পক্ষে রায় দিইনি। কিন্তু ওই মামলা তো টেকবে না। মামলার সূত্র হচ্ছে, ইতিপূর্বে আমি ওর সাথে ছিলাম, মামলার তো একটা এজাহারের দাবি থাকে। ও বলছে আমি আলামিনকে সহকারী কাজী হিসাবে নিয়োগও দিইনি, তার কাছ থেকে আমি টাকাও নিইনি, এই তো দাবি। কিন্তু তার সাথে 11 জনকে জড়াইছে, 3 জন সচিব, ডিসি সাহেব, টিওনো সাহেব, আমি, আনিসুরের আব্বা, আমার এক কুটুম, এই লোকগুলো সব জোড়া একটা ভুয়া মামলা করেছে। ওই লোকজন সাংবাদিক গেলি পরে আমার মামলা চলছে, আমি লাইসেন্স ফেরত পাচ্ছি। ওর বাপের লাইসেন্স নাকি, ও লাইসেন্স ফেরত পাচ্ছে? ওর মরা বাপ রহমত আলী উঠি আসলে পরে লাইসেন্স ফেরত পাওয়া সম্ভব না। আদালত বলার আগে আমি বুঝলি রাখলাম বিষয়টা, মাথায় রাখেন। আর এর এগেনস্টে যত পেপারস লাগে সব দেওয়া হবে। সাপোজ ধরে নো কাজী, তাই বিলি কি একজনের অনুপস্থিতিতে 9,70,000 টাকা দেনমোহরকে কাবিনকে দেবে? অরিজিনাল সিল স্বাক্ষর দিয়ে আবার প্রত্যয়নপত্র দিব যে এ খৈমর সে খৈমর না, ফাইজলামো করার একটা সীমা থাকে। এ খৈমর সেই খৈমর নাতে তুমি না জানিবে যে তুমি কার সাথে কারবি দিলে। ঝিনাইদাবাড়ি বিপ্লব, এই বিপ্লবের এক কাবিন করে দিয়েছে, সে নিজে হাতে 50,000 টাকা দেনমোহর, তারই লেখা, সিল দেশে আরেকজনের। আবার কয়েকদিন পর মিয়া পক্ষ এসে মামলা করবে ওই ছেলের বিরুদ্ধে, 2.5 লক্ষ টাকা দেনমোহর করে কাবিন একটা মন গড়া করে দিতেছে, নিজের সিল স্বাক্ষর দেওয়া, নিজের হাতে লেখা। বলেন এইভাবে যদি করতে থাকে, আইন যদি হাতে তুলে নেওয়ার সুযোগ থাকতো, তাহলে আইন আমরা হাতে তুলে নিতাম। কিন্তু আমরা দেখলাম যে না, আইন হাতে তুলে আমরা নেব না। আমরা একের পরে চেয়ারম্যানকে বলছি, সুরাও সে উপস্থিত হয় না। কোন চেয়ারম্যান? ফারুকুজ্জামান জন। ওখানে নোটিশ করে উনি আসে না, গাদ্দারি করে। আমি চেয়ারম্যানের কাছে কি করতে যাব? বাস আমরা ইওনোর কাছে দিছি, ইওনোর কাছে যাইনি, সেখানেও গাদ্দারি কাছে, ইওনো থানায় দিতেছে। থানা এখন ফাঁড়ি তার বাড়ির সামনে, থানা যাই বলুক না বলুক, ফাঁড়ি ওই এমনি ডেকে রাখবাগের খবরদারি এরকম কাজ করলে কিন্তু আমরা ধৈর্য পাশে বাম্বু দেবো, আমরা চালান দিয়ে দেবো। কিন্তু পরে দেখা যায় এক জায়গায় বসে চা খাওয়া, আর চা করার করছে, এখন কি করছে তা জানিনি। এইভাবে সে পার পেয়ে যাচ্ছে একের পর এক। পাশে ফাঁড়ি যেই আসুক আগেই ম্যানেজ করে ফেলে। এখন বললে তো গায়ে বাঁধে, হয়তো বলেন আপনার এত সমস্যা কিসের? সমস্যা না, কিন্তু সে ভুয়া মামলা করে আমার যে ক্ষতিগ্রস্ত করেছে, এরকম ক্ষতিগ্রস্ত প্রমাণ করতে পারিনি। যদি সে প্রমাণ করতে পারত যে আমরা ভুয়া, আমরা ওই যে আমি তাকে নিয়োগ দিইনি, আমাদের নিয়োগ দিয়ে কাজ করাইছে সে ময়দানে, দীর্ঘদিন প্রতিষ্ঠা হয়েছে, পরে হচ্ছে বিভিন্ন অপবাদ দিয়ে আমাদেরকে বাদ দিতেছে। এবং আমরা যখন বাদ হই ওর কাছ থেকে, তখন ওর প্রত্যয়নপত্র আছে 11 সালে, সম্ভবত মার্চ এপ্রিল মাসে। আমি তার কাছে খাতা পয়সা, টাকা পয়সা যা কিছু পাই সব নিয়ে তাকে আমার কাজে আর রাখা সম্ভব হইল না। আমার লাইসেন্স বাতিল হয়ে গেছে, আমি আর লোক পুষতে পারছি না। আমি তার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। 2টো মামলা করল, আদালত খারিজ করে দিল। ফের 20 সালে মামলা করল, 2টো মামলা খারিজ করে দিল। এই যে এতগুলো লোক, ডিসি সাহেব খারাপ, টিওনো খারাপ, 3 জন সচিব খারাপ, মামলা
এই অবস্থা সেই গাদ্দারি করেই চলছে। সর্বশেষ আমরা দেখলাম যে ওকে এইভাবে আমরা আর ভোগান্তি পোয়াতে পারছি না। আনিসুরে প্রথমে বললাম যে ওর 2 ছেলে কাজ করে অবৈধভাবে, ও কাজ করে, আর ইসরাফিল নাম করে কামারডাঙ্গা বাড়ি একটা ছেলে। এই 4 জনই পোড়াদা ছাড়ি দিয়ে এখন হচ্ছে কোর্টের বাউন্ডারির ভিতরে তারা যে কোনো জায়গায় বাসা ভাড়া নিয়েছে, সেখানেই থাকে, রাত দিন কাজ করে যাচ্ছে অবৈধভাবে। আমি বললাম যে এদের মামলা করতে হবে। প্রথমে মামলা না করি ও ঘুরু আমার নামে মামলা করলাম। আমরা 4টি নিষ্পত্তি করেছি, আদালত নিষ্পত্তি করে দিতেছে। এখন হচ্ছে 2টো মামলা করেছে, এখন সিঁড়ি বাইদি গেছে যে আমার লাইসেন্সও বাতিল করেছে, আবার হচ্ছে এখন আমার মামলা করে পুলিশ দিয়ে হয়রানি করাচ্ছে। হয়রানি করার দেখিস কি, হয়রানি 3 বাপ পুতির যতদিন পর্যন্ত সমস্যার সমাধান আদালত থেকে না করতে পারছে, এবং আমরা হাতে তুলে নেব না আইন, আদালত ইনশাল্লাহ সিদ্ধান্ত দেবে যে ওরা জাল অবৈধ। এখন আদালত থেকে যখন ইনজাংশনের কপি নিয়ে আসবো, আমরা থানায় দেব, ফাঁড়িতে দেব, তারপরে ওরা যে ব্যবস্থা করে করবে। এই পর্যন্তই। পোপারে অফিস, পোড়াদা ইউনিয়নের যে কোনো কাজের সিল দিক আর যে কোনো কাগজ আসলে পর আমাদের কাছে আসে। ও যে মনে করছে যে ও কইরেই হয়তো বা গোপন হয়ে যাচ্ছে, এমনটি না। সত্যতা যাচাইয়ের জন্য আগে এই অফিসে আসবে। ভাই দেখেন তো এই কাগজটা আপনার অফিসের নাকি? আসলে তো সিল স্বাক্ষর ওর হাতের লেখা। এই কাগজ আমরা কিভাবে বলবো যে ভাই আমরাই করে দিছি? আমরা দেখছি ইয়ার নিজে কাজী সাইজি করেছে, তখনই আমরা তার সাথে জড়াচ্ছি। তারা এসে বলছে ভাই তাহলে আমাকে সহযোগিতা করেন। তো আমরা তো সহযোগিতা করতে গেলে ওদের কি অবস্থা কেমন কি, ওরা বলছে আমরা মামলা করেছি ওর বিরুদ্ধে। আপনারা যদি প্রয়োজন হয় তাহলে এবার একটু আমাদের সহযোগিতা করেন। এখন সে যে কাজী না, এই কথা তো আমার বলতে হবে যে সে কাজী না, আমরা কাজী, তাই না? আনিসুর রহমান কাজী। এবং সর্বশেষে ও বলল যে ভাই তাহলে এবারে সহযোগিতা করবেন। আমরাও একটা সুযোগ পারলাম যে ও যখন আমাদের ইউনিয়নে বসে, আহমদপুর আমার ইউনিয়নের ভিতরে, ওই বাড়িতে বসে বিয়ে পড়েছে, সুতরাং আমরাও তাকে হচ্ছে মামলা করে সাক্ষী রাখছি। এই খৈমুরও সাক্ষী, ওই যে বিপ্লবে যে 2 রকম কাবিন করে দিয়েছে পোড়াদার কাজী সাইজে, ওর কেউ আমরা সাক্ষী রাখছি, এবং ও হচ্ছে ঝিনাইদহে মামলা করেছে ইয়ারের বিরুদ্ধে। এখন আদালতে সবগুলো বিচারাধীন।